দুনিয়ার মধ্যে যত মজার মজার ঘটনা আছে, মানে যত আরাম শান্তি, এর মধ্যে একটা হচ্ছে যে ভাই রান্না করা নিজের হাতে। এটা যে কি মজা! রান্না বান্না করলে তখনই বুঝবেন যে এটা কি মজা। পেঁয়াজ কাটো, রসুন কাটো, মরিচ কাটো, মুরগি বাছাও, ছিলো, কাটাকুটি করো, কত কিছু করো, হলুদ দেও, মরিচ দেও, সুপ, মানে শেষ নেই, এটার কোনো শেষ নেই। মানে 1 ঘন্টার উপরে হয়েছে কাটা বাছা কইরা টইরা। এতক্ষণে মরিচ, হলুদ, রসুন, এরপর হচ্ছে এখানে হচ্ছে মুরগি। এটা আবার আমাদের দেশি মুরগি বলে না, কক মুরগি বলে। ওইটা আবার কাইটটা বাইছা ছিলা রেডি করতে লাগছে 1 ঘন্টা। আর এখানে পেঁয়াজ রসুন ছিলা রেডি করতে লাগছে 7 ঘন্টা। মানে 1.5 ঘন্টা এই দুইটা জায়গায় শেষ। 1.5 ঘন্টায় যে শেষ ভাই এমন না, মাত্র শুরু। 1.5 ঘন্টায় তো কিছুই না, মাত্র কাটা বাছা শেষ হয়েছে। এখন ওইটা কি বলে কষানো মশানো বাকি, রান্না বান্না করা বাকি, ঝোল দাও, এটা করো ওইটা করো, এরপরে খাওয়া দাওয়া। বহুত কাম রে ভাই। রান্না কি যে শান্তি, আবার কি যে প্যারা করলেন, এরপরে বুঝবেন। সবচাইতে সহজ বিষয় হয়েছে রান্না করেন সময় মুরগি টুরগি দিয়ে আলু টালু সব দেখেন দিয়ে একসাথে মাখায়। এখন শুধু বসাই দিয়ে ঘুমামো, এরপরে রান্না শেষ হলে জাস্ট করে উঠায় নিয়ে খামো। এত সময় আছে যে পেঁয়াজ রসুন আলাদা কইরা কষাও, এইটা করো ওইটা করো, এত কিছুর ভাই সময় পাইবেন কই? বিদেশ লাইফ 13-14 ঘন্টা কাজ করবেন নাকি রান্না বান্না কইরা 5-6 ঘন্টা শেষ করবেন? এই জন্য মনে করেন যে এত সময়ও নাই, এত প্যারা নেওয়ারও সময় নাই। সব আলু টালু টমেটো মটো সব একসাথে দিয়া মাখায় ঝুঁকে বসায় দিয়া ঘুম, আরামে ঘুমাইবেন। 20-25 মিনিট পরে এসে খোঁজ খবর নেবেন যে হয়েছে নাকি। আর না হলে ভাই প্যারা, কি যে প্যারা রান্না বান্না করা। আপনি 12-13-14 ঘন্টা যদি কাজ করে আসা, এরপর আবার আধা ঘন্টা যায় কেনাকাটা করে নিয়ে আসেন, আইনা যদি আবার 2 ঘন্টা লাগাই রান্না বান্না করেন, বুঝতেছেন এটা কি প্যারা? ঘুমাইবেন কখন আপনি যদি রান্না করে 5-6 ঘন্টা শেষ করেন? বহুত প্যারা। 1 ঘন্টা সময় লাগায়, 1 ঘন্টা প্লাস রান্নার হয়েছে এই অবস্থা। চিন্তা করেন, আর 1 ঘন্টা পরে আবার ডিউটি আছে। কি একটা অবস্থা রে ভাই, প্যারা। আর হয়েছে প্যারা, প্যারা ছাড়াই লাইফটার মধ্যে কিচ্ছু নাই। বিদেশ লাইফ রে ভাই, কি যে প্যারা! রান্না বান্না করো, খাও, ঘুমাও, গোসল করো, আবার ডিউটিতে যাও, আবার আইসা রান্না বান্না করো, খাও, ঘুমাও, আর কিছু নেই। চক্রকার চক্রকার 1 টাকার কয়েন আছে না, মনে করেন যে 1 টাকার 1 কয়েন এক পাশ থেকে শুরু করবেন, আবার ওই পাশে আইসা দাঁড়াইবেন। দিন শেষে রুটিন।